রাসূল বলেন রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ইমানদারের সাথে বলেন, যদি প্রতিদিন ফজর পড়লে কমিশনার সাহেব 1000 টাকা ঘোষণা দিত, মসজিদে কতজন আসতো? একবার ঘোষণা দিয়েই পান যে ফজরে যে আসবে 1000 টাকা ঘোষণা। ইমাম সাহেব ঢুকতেই তো কষ্ট হবে। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। ইমান কোনটা? ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিজুলমিন, ওরা না ওদের ঈমানকে শিরকের সাথে মিলায় না, ওরা ঈমানকে শিরকের সাথে মিলায় না। এজন্য শিরক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো, শিরক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো, ঈমানকে খাঁটি করো, শিরক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো। বলেন কয়টা থেকে বাঁচা? কি? শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা। এটা হলো ঈমানকে খাঁটি করো, শিরিক থেকে বাঁচাও, কুফরি থেকে বাঁচাও। বলেন বাস, শিরিক থেকে বেঁচে গেলাম, কুফরি থেকে বেঁচে গেলাম। এবার 2 নম্বর কাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন। এবার 2 নম্বর কাজ কি বলেন? আবার বলেন 2 নম্বর কাজ কি? তাহলে 1 নম্বর কাজ কি? শিরিক আর কুফরি থেকে বাঁচা, ঈমান। 1 নম্বর কাজ কি? এবার 2 নম্বর কাজ কি? আবার বলেন 2 নম্বর কাজ কি? এবার নামাজ কয় ওয়াক্ত? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। বলে হুজুর নামাজের নামও বুঝে আমাদেরকে শিখাইতে হয়। আপনারা অনেকে ফজর ভুলে গেছেন এই জন্য। কি আমার মনে হয় পৃথিবীতে একটা শহর ঢাকা, যে শহরের ফজরের মুসল্লি আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার সব মসজিদের চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলে, এটা শুধু ঢাকা। পৃথিবীর যে কোনো শহরে যাবেন দেখবেন ফজরের মুসল্লি ঢাকার চেয়ে কম। ঢাকার চেয়ে কি? দেখেন ঢাকাতে যা আছে তা মোট জনসংখ্যার কত ভাগের 1 ভাগ? আমি বুঝাইতে পারলাম না। প্রথমবার খুশি হয়ে গেছে, দ্বিতীয়বার বেজার হয়ে গেছে। আমি কি করতাম বলেন? কাতারের মসজিদের চেয়ে কিন্তু আমাদের ফজরের মুসল্লি বেশি, দুবাইয়ের মসজিদের চেয়ে কিন্তু আমাদের ফজরের মুসল্লি বেশি, বাহরাইনের মসজিদের থেকে আমাদের ফজরের মুসল্লি বেশি। লেকিন এবার আমাদের ফজরের মুসল্লি যত আছে মোট জনসংখ্যার কত %? এই জন্য আমি ফজর মুখস্থ করেছি। বলেন ফজর কি নামাজ? আবার বলেন। আল্লাহ রাসূল বলেন ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। মুনাফিক ফজর পড়তে পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। মুনাফিক ফজর পড়তে পারে না, মুনাফিক আর মুমিন ফজর ছাড়তেই পারে না। মুনাফিক ফজর কি, মুমিন কি? আল্লাহ রাসূল বলেন রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ইমানদারের সাথে বলেন, যদি প্রতিদিন ফজর পড়লে কমিশনার সাহেব 1000 টাকা ঘোষণা দিত, মসজিদে কতজন আসতো? একবার ঘোষণা দিয়েই পান যে ফজরে যে আসবে 1000 টাকা ঘোষণা। ইমাম সাহেব ঢুকতেই তো কষ্ট হবে। বাস্তব না বাস্তব? অথচ রাসূল বলেন রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, ফজরের 2 রাকাত ফরজের দাম কত? আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজও পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে। আচ্ছা আল্লাহর জিম্মায় ঢুকলে কি লাভ? আচ্ছা ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা সাহেব তারা আর খুঁজে পায় কোথায়? এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে ওসি সাহেব তাকে পায় কোথায়? ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি সাহেব তাকে পায় কোথায়? আইজির জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে পায় কোথায়?
স্বরাষ্ট্রমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে আইজি তাকে পায় কোথায়? প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে গেলে মন্ত্রী তারে পায় কোথায়? এবং আল্লাহ জিম্মায় ঢুকে গেলে করোনা তারে পায় কোথায়? নিয়ত পাক্কা। কিসের উপরে নিয়ত? হ্যাঁ, আগে ফজরের উপর। বাকি মজার বিষয় হলো যার ফজর ঠিক তার সব ঠিক, যার ফজর ঠিক তার কি পড়বো ইনশাআল্লাহ। শুধু ফজর পড়বেন না 5 ওয়াক্ত। এবার দেখেন এখানে কিন্তু 5টা আঙ্গুল, এখানে কিন্তু 5টা আঙ্গুল, এখানে কিন্তু পঞ্চম ইন্দ্রিয়, 5 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এখানে 5, এখানে 5, এখানে 5, এই পায়ে 5, এই পায়ে 5। এত 5-এর সমাহার কেন? এখানে কিন্তু 5, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। সুবহানাল্লাহ বলেন। বিদেশে কিন্তু বিদেশে কিন্তু 5টা লাগে, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। বিল্ডিং এ কিন্তু 5টা জিনিস লাগে, ইট, রড, বালি, সিমেন্ট, পানি। বাথরাইতে কিন্তু 5টা জিনিস লাগে, চাউল, পানি, পাতিল, দারুয়া, মেস। সুবহানাল্লাহ বলেন। গ্যাস, মেস। সুবহানাল্লাহ বলেন। এত 5 কেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু পানি নেই, আর 4টা আছে। বিল্ডিং এটা কবে হবে? শুধু বালিটা নাই, আর 5টা আছে। আচ্ছা, এটার মধ্যে মেইন পার্টস কোনটা? এমনি এই 5টার মধ্যে মেইন পার্টস কোনটা? হ্যাঁ, কোনটা মেইন পার্টস? অল আর মেইন পার্টস। একটা ছাড়া একটা অচল। বলেন একটা ছাড়া একটা কি? এবার বলেন একটা ছাড়া বাকি নামাজ সব অচল, একটা ছাড়া বাকি সব অচল। তাহলে ফজর ছাড়া বাকি সব কি? তো বলবেন হুজুর তাহলে কি বাকিগুলো ছেড়ে দিতাম? আপনার কাছে রড, বালি, সিমেন্ট আছে, ইটও আছে, শুধু পানি নেই। এখন কি কাজ করা ছেড়ে দিবেন না পানি আনবেন? এখন উল্টা, এখানে ঠিকটা বুঝলেন, ওখানে উল্টা বুঝলেন। তাহলে শুধু ফজর নয়, আর 4 ওয়াক্ত আছে। এবার আপনি কি করবেন? হুজুরের কাছে ফজর ছাড়া বাকিটা লাভ নাই, যা পড়তাম না যা। তাহলে কি 4 ওয়াক্ত পড়বো না? আজ থেকে 5 ওয়াক্ত পড়বো। উম্মতি মুসলিমা, পায়ে হাত দিয়ে বলি, যতক্ষণ তোমার জীবনের 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত না করবা, তোমার জান্নাতের চাবি তোমার হাতে রব দিবেন না। নিশ্চিত করো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বলে না কয় ওয়াক্ত? কোনটা থেকে? জোহর থেকে শুরু হবে না ফজর থেকে? কখন থেকে শুরু হবে? জুমা পড়ে, আসর পড়ে না, এরকম মুসলমানও এই সমাজে তো আছে না? আছে না? ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।